পৃথিবী বাদে সৌরমণ্ডলের অন্যান্য গ্রহে গেলে আমরা কতক্ষণ বাঁচতে পারবো? বন্ধুরা, আমরা যে পরিবেশে জন্মেছি তার উপর নির্ভর করে আমাদের শরীরের সহ্য ক্ষমতা তৈরি হয়। প্রকৃতিতে বেঁচে থাকার জন্য প্রতিটি জীবেরই অক্সিজেন প্রয়োজন। তাই আমরা পৃথিবীর বাইরে অর্থাৎ মহাকাশে যেতে হলে সেখানেও পৃথিবীর মতন পরিস্থিতি হওয়া দরকার। মহাকাশের পরিবেশ পৃথিবীর পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা হয়। বিশেষ পোশাক ছাড়া এক মুহূর্তও মহাকাশে বেঁচে থাকা সম্ভব নয়। আমাদের এই সৌরমণ্ডলে 8টি গ্রহ রয়েছে, কিন্তু সেখানকার পরিবেশ আমাদের এই পৃথিবীর থেকে অনেক আলাদা। কোনো গ্রহের তাপমাত্রা এতটাই বেশি যে সেখানে গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের শরীর পুড়ে যাবে। আবার কোনো গ্রহ এতটাই ঠান্ডা যে সেখানে পুরো শরীর বরফের মতন জমে যাবে। তাই এইসব গ্রহে বাস করা মানুষ কেন কোনো জীবের পক্ষেই সম্ভব নয়। আমাদের সেই আবহাওয়া এবং পরিবেশের প্রয়োজন, যেই আবহাওয়া ও পরিবেশে আমাদের জন্ম, আমাদের বেড়ে ওঠা। আর এই সৌরমণ্ডলের কেবল একটি গ্রহেই এইরূপ আবহাওয়া রয়েছে। একমাত্র মঙ্গল গ্রহেই আমাদের বেঁচে থাকার অনুকূল পরিবেশ রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে বাকি গ্রহে নয় কেন? এবং সেই সব গ্রহে গেলে আমরা কতদিন বা কত সময় সেখানে বেঁচে থাকতে পারবো? তো চলুন আজ জেনে নেওয়া যাক সৌরজগতের এই 8টি গ্রহ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাহলেই ধারণা করা যাবে কোন গ্রহে প্রাণের অস্তিত্ব কেমন। তার জন্য সবার আগে আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে যেতে হবে। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে যাওয়ার জন্য আমাদের প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতির প্রয়োজন। তাহলেই আমরা এই পৃথিবীর বাইরে যেতে পারবো আর এমন এক জগতে পৌঁছাবো যার শেষ বলে কিছু নেই। এখানে যদি কেউ খোলা অবস্থায় থাকে, অক্সিজেনের অভাবে মাত্র 15 সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু ঘটবে। মহাকাশের তাপমাত্রার বড়ই নাটকীয় রূপে পরিবর্তন ঘটে। সেখানে যেতেই মানুষের হার্ট এবং ডাইজেস্টিভ সিস্টেম চুপসে যাবে এবং দেহের আভ্যন্তরীণ অক্সিজেন 15 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যাবে এবং অক্সিজেনের অভাবে ব্রেনে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে। আমাদের শরীর পুরোপুরি বিকল হয়ে যাবে। আজকের ভিডিওটি ভীষণই একটি ইন্টারেস্টিং টপিকের ওপর বানানো হয়েছে। দয়া করে ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আপনি যদি রহস্য বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন নিত্য নতুন মহাজাগতিক তথ্য পাওয়ার জন্য। চলুন এবার আপনাদের নিয়ে যাব সেই উজ্জ্বল সাদা জ্বলন্ত নক্ষত্র সূর্যের কাছে। আমাদের এই সূর্যের বাইরের অংশের তাপমাত্রা আনুমানিক 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য প্রাথমিকভাবে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি, তবে এর সাথে অক্সিজেন, কার্বন এবং নিয়ন গ্যাসও রয়েছে। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণের থেকে 28 গুণ বেশি। কেউ যদি বিনা স্পেসস্যুট ছাড়া এই বিশাল আকার নক্ষত্রের কাছে যাওয়ার কথা কল্পনাও করে, তবে তার থেকে বোকা আর কেউ হবে না। সূর্যে যাওয়া তো দূরের কথা, সূর্য থেকে লাখ কিলোমিটার দূরে থাকা অবস্থাতেই শরীর পুড়ে যাবে। কিন্তু কল্পনাতে আপনি অবশ্যই সূর্যের কাছে পৌঁছাতে পারেন। তাহলে একবার শুধু ভেবে দেখুন কি হতে পারে আপনার সঙ্গে। শরীরের প্রতিটি অংশ ওই তাপমাত্রায় নিমেষে পুড়ে যাবে, আর তা মাত্র 1 সেকেন্ডেরও অনেক কম সময়। আমি বলবো এই ভয়াবহ নক্ষত্রের কাছে যাওয়ার চিন্তা আপনাদের না করাই ভালো। আর যদি কারো মাথায় এই অদ্ভুত চিন্তা এসেও থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। এবার আমরা চোখ রাখবো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের দিকে। দিনের বেলা এখানকার তাপমাত্রা থাকে 450 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবার রাতের বেলা তাপমাত্রা খুবই কমে যায়। রাতের বেলা বুধ গ্রহের তাপমাত্রা প্রায় -176 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায়। এই গ্রহের মুক্তিবেগ 4.3 কিলোমিটার পার সেকেন্ড। বুধ গ্রহের মাটিতে বিনা স্পেসস্যুটে আমরা মাত্র 1 মিনিট 30 সেকেন্ডেই বেঁচে থাকতে পারবো। এই সময় আমাদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে, যা আমাদের শরীরের পক্ষে সহ্য করা একদমই সম্ভব নয়। এবার আসি শুক্র গ্রহে। এটি সৌরমণ্ডলের সবথেকে উষ্ণতম গ্রহ, যার তাপমাত্রা প্রায় 450 ডিগ্রি সেন্টিগ্রেড। অসংখ্য আগ্নেয়গিরিতে ভরা এই গ্রহে আমরা মাত্র 1 সেকেন্ডই বাঁচতে পারবো। বিজ্ঞানীদের গবেষণা অনুসারে শুক্র গ্রহের প্রতি 100 কিলোমিটার দূরত্বে 150রও বেশি আগ্নেয়গিরি রয়েছে। শুক্র গ্রহের মাটি সালফিউরিক অ্যাসিডের মতো মারাত্মক অ্যাসিডের স্তর দিয়ে ঢাকা,
যা সূর্যের 90% রশ্মি বিকিরণ করে দেয়। তাই এর মারাত্মক গরম তাপমাত্রা নিমেষেই যে কোনো কাউকে শেষ করে দিতে পারে। এবার আসি আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলে। এই গ্রহে বেশ কিছু বছর ধরে পৃথিবীর বড় বড় মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি প্রাণের সন্ধান করে চলেছে, কিন্তু আমাদের কাছে কোনো সঠিক প্রমাণ এখনো আসেনি যাতে আমরা জোর দিয়ে বলতে পারি যে মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে। মঙ্গল গ্রহ সূর্যের থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় সেখানকার গড় তাপমাত্রা -55°C। মঙ্গলের আবহাওয়া প্রাথমিকভাবে কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি। এই গ্রহের চুম্বকীয় ক্ষেত্র কম হওয়ায় এখানে সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাব খুবই বেশি, যা আমাদের শরীরকে পুড়িয়ে দিতে পারে। এই গ্রহের বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর থেকে কম হওয়ায় এখানে আমরা স্পেসস্যুট ছাড়া 80 সেকেন্ডের বেশি বাঁচতে পারবো না। এরপর আমাদের নজর সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির দিকে। দূরত্বের বিচারে যা সৌরমণ্ডলের পঞ্চম গ্রহ। এই গ্রহ মুখ্যরূপে গ্যাস এবং তরল পদার্থ দিয়ে তৈরি। এটি 1/4 হিলিয়াম গ্যাসের সঙ্গে হাইড্রোজেনের মিশ্রণে তৈরি। এই গ্রহের কোনো কঠিন স্তর নেই। আমরা এই গ্রহের কোথাও দাঁড়াতেই পারবো না। আমরা যদি এই গ্রহে লাফ মারি তাহলে আমরা গ্যাসীয় মেঘের মধ্যে ঢুকতে থাকব আর ওর মধ্যেই হারিয়ে যাব। তারপরই এর ভয়ানক বায়ুমণ্ডলীয় চাপ আমাদের মৃত্যু ডেকে আনবে। তাই এই গ্রহে আমরা মাত্র 1 সেকেন্ডই বেঁচে থাকতে পারবো। এবার বলবো শনি গ্রহ সম্পর্কে। শনি গ্রহ তার বড় বড় বলয়ের জন্য বাকি সমস্ত গ্রহের থেকে অনেক আলাদা। শনি গ্রহ এক বিশাল গ্যাসীয় বলয় যা হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসে পূর্ণ। শনি গ্রহের তীব্র ঘূর্ণনের কারণে এর ইকুয়েটর অঞ্চলে ভয়ঙ্কর আধির তাণ্ডব চলে, যার গতিবেগ ঘন্টায় প্রায় 1800 কিলোমিটার হয়ে থাকে। আমরা যদি এই গ্রহে পদার্পণ করার চেষ্টা করি তাহলে সেই চেষ্টাই আমাদের বৃথা হবে, কারণ এই গ্রহে পা রাখার মতন কোনো কঠিন স্তরই নেই। আমরা এই গ্রহে ঝাঁপ দিলে আমাদের অসার দেহ ওই গ্রহের গ্যাসীয় পৃষ্ঠেই চিরকালের জন্য হারিয়ে যাবে। এবার আমরা চলে আসি ইউরেনাস অর্থাৎ অরুণ গ্রহে। দূরত্বের বিচারে এটি সৌরমণ্ডলের 7ম গ্রহ। এটি একটি গ্যাসীয় প্ল্যানেট। গ্যাসীয় প্ল্যানেট সেই সব গ্রহকে বলে যে গ্রহে গ্যাসের মাত্রা খুবই বেশি। এখানে মাটি পাথরের পরিমাণ খুবই কম, কিন্তু অধিক মাত্রায় বরফ থাকার জন্য বিজ্ঞানীরা একে তুষার গ্রহ বলেন। এই গ্রহ সম্পর্কে বিজ্ঞানীরা মনে করেন যে এখানে হীরের বৃষ্টি হয়। এটা শুনতে অবাক লাগলেও সেখানে গিয়ে হীরে সংগ্রহ করা মোটেই সম্ভব নয়, কারণ সেখানে কোনো স্পেসস্যুট ছাড়া মাত্র 1 ন্যানোসেকেন্ডই বেঁচে থাকা যায়, অর্থাৎ পলকের মধ্যেই মৃত্যু অনিবার্য। এখানকার তাপমাত্রা -224°C। সৌরমণ্ডলের অন্যান্য গ্রহের তুলনায় ইউরেনাসের আবহাওয়া সবচেয়ে শীতল হয়। এবার আসছি নেপচুন অর্থাৎ বরুণ গ্রহে। দূরত্বের বিচারে নেপচুনকে সৌরমণ্ডলের শেষ গ্রহ মানা হয়। এটি সূর্যের 8ম গ্রহ। নেপচুন সৌরমণ্ডলের সকল গ্রহের তুলনায় অধিক দ্রুত গতিতে ছুটে চলে। এর গতিবেগ ঘন্টায় 2100 কিলোমিটার। এই গ্রহ সম্পর্কে বিজ্ঞানীরা মনে করেন যে এখানে হীরের বৃষ্টি হয়। এটা শুনতে অবাক লাগলেও সেখানে গিয়ে হীরে সংগ্রহ করা মোটেই সম্ভব নয়, কারণ এখানে কোনো স্পেসস্যুট ছাড়া মাত্র 1 সেকেন্ডই বেঁচে থাকা যায়। এর আবহাওয়ায় বরফের বৃষ্টি হয়। বায়ুমণ্ডলের বরফে অধিক মাত্রায় মিথেন গ্যাসের উপস্থিতির কারণে নেপচুন নীল রঙের হয়ে থাকে। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। আর আপনি যদি রহস্য বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন।